আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। وقال أيضا يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم صدق الله العظيم। প্রিয় দর্শক, ইসলাম ও জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তঃসওয়ালে আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা এবং সূরা হুজুরাতের মধ্যে ভিন্ন ভিন্ন দুটি আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, হে মানুষ সকল, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আল্লাহকে ভয় করো। এবং মানব বলে আল্লাহ সম্বোধন করেছে আমাদেরকে, কোনো ইমানদার মুসলিম মুমিন বলেন না, বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে তোমাদেরকে সৃষ্টি করেছেন একজনের থেকে, আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে, এবং আমাদের কাউকে ছেলে বানিয়েছেন, কাউকে মেয়ে বানিয়েছেন, মেল ফিমেল। অন্যত সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইল, তোমাদেরকে ভিন্ন ভিন্ন জাতি, ভিন্ন ভিন্ন গোষ্ঠী, ভিন্ন কালার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে আরব এবং নানা আরব এবং আজম এবং নানা আরব, সাদা কালো লাইসা ফারকুল বাইনাল আরব ওয়াল আজম ওয়ালা ফারকা বাইনাল আবিয়াদ ওয়াল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া ওয়াত তাকওয়া হাহুনা। সাদা কালো এবং বড় শ্রেণীর নিম্ন শ্রেণী কোনো পার্থক্য নেই। পার্থক্য হলো আল্লাহর কাছে যার যত বেশি তাকওয়া পরেজগারি থাকবে। তো আমরা বর্তমানে যে পরিস্থিতি সারা দুনিয়াতে অতিবাহিত করছে, অত্যন্ত একটি নাজুক পরিস্থিতি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সারা বিশ্বের মানুষকে, হিউম্যানিটিকে হেফাজত করুন। এবং বর্তমানে একই প্রশ্ন আমাদের কাছে বারবার আসতেছে যে মাওলানা সাহেব অথবা আপনারা আমাদেরকে একটু শিয়া সুন্নি পার্থক্যটা বুঝিয়ে দিবেন এবং মোটা দাগে আমাদেরকে এক্সপ্লেন করবেন। তো আমাদের মাওলানা ফায়কুদ্দিন এই ব্যাপারে অত্যন্ত পারদর্শী এই সমস্ত বিষয়ে। বাকি আমার যতটুকু জ্ঞান, আমার যতটুকু পড়াশোনা, সেটা হলো যে শিয়া সুন্নির আকীদা যাই থাকুক, সেখান থেকে তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমাদের ইসলামিক যারা সুন্নি যারা, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সুন্নিদের মধ্যে কেউ বলেন তারা ওয়াহাবি, কেউ বলেন তারা সালাফি, কেউ বলেন তারা মাযহাবি, আহলে হাদিস, গায়রে আহলে হাদিস, সব ভিন্নতা রয়েছে আকীদাগতভাবে। কিন্তু কাউকে আমরা বলতে পারবো না সে কাফের, এটা বলার অধিকার আমার নাই। যে নাকি, উনি গত সপ্তাহে মাওলানা ফায়কুদ্দিন বলে, যে নাকি আল্লাহকে আল্লাহ বলে মানবে, রসুলকে রসুল বলে মানবে, কোরআনকে আমাদের সংবিধান হিসেবে তাকওয়ার গাইড হিসেবে মানবে, হালালকে হালাল, হারামকে হারাম দেখে মানবে, সেই মুসলমান। এবং আল্লাহ নিজে বলেছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল লিতাআরাফু, একটা তোমাকে চিনবে। তোমাদের মধ্যে উত্তম হইল ইন্না আকরামাকুম, সম্মানিত এবং রেসপেক্টেড পার্সন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে বেশি মুত্তাকি এবং পরেজগারী। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমাদের এক হওয়া উচিত, আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা উচিত। কিতাবের মধ্যে কী লিখেছে, বাস্তবতা কী লিখেছে। মনে করেন আমাকে কেউ বললো যে আমি এই আকীদা বিশ্বাস করি, আমি বললাম যে আমি করি না বিশ্বাস, তাহলে তো সেখানে তো আমাকে এটার উপর ব্লেম দেওয়া যাবে না। যাই হোক, আমরা আজকে আলোচনা করবো মাওলানা ফায়কুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের খাস মেহেরবানি। প্রথমত মাওলানা সাহেব, যখন কোনো পৃথিবীতে যে কোনো সংঘাত এবং কোনো ডিজাস্টার, ক্যালামিটিস, কোনো বিপদ আসার সম্ভাবনা থাকে, তখন একটা মানুষের কী করা উচিত? আমি আপনাকে প্রশ্ন করব, একজন মানুষের কী করা উচিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এই কোশ্চেনের উত্তর দিতে গেলে এর একটি ভূমিকা আগে পেশ করতে হবে, এরপরে হলো এর উত্তরের পয়েন্টগুলোকে দুইটি আলোকে, নেগেটিভ আর পজিটিভ, এ দুটি আঙ্গিকে এটার উত্তর আমাকে পেশ করতে হবে। তাহলে এই বিপদ মুসিবতের মুহূর্তে আমাদের কি করণীয় সেটি আমরা চিহ্নিত করতে পারবো। তো সর্বপ্রথম এই জিনিসটি আমাদের জানা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদে বলছেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা,
ওয়া ইলাইনা তুরজাউন। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। মানুষের জীবনটাই হলো সংগ্রাম মুখর। মানুষের জীবনটা হলো প্রতিকূলতাকে অতিক্রম করে সামনে চলার নাম। জীবনকে আল্লাহ পাক নিরবচ্ছিন্ন সুখের আলোকে তৈরি করেন নাই, দুঃখের আলোকেও তৈরি করেননি। মানব জীবন যেদিন থেকে শুরু, এদিন থেকে তাদের নিজের বেঁচে থাকা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবার ক্ষেত্রে, জীবন যাপন করার ক্ষেত্রে নানাবিধ চ্যালেঞ্জের ভিতর দিয়েই সেই সামনে অগ্রসর হয়েছে। যারা বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, ন্যায়পরায়ণতা, রব্বুল ইজ্জাতের প্রতি আস্থা নিয়ে যারা সামনে বাড়ছে, প্রতিকূলতার বিরুদ্ধে সাহসিকতার সাথে দাঁড়াইছে, আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করেছেন। তারা দুনিয়ায় সফলকাম, আখিরাতেও তারা সফল। যদিও এই আয়াতের অর্থ হলো আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, অর্থ হলো সায়ে ঈমানি, ঈমানের ক্ষেত্রে প্রচেষ্টা ব্যয় করা, না দুনিয়ার ক্ষেত্রে যে মেহনত করবে। আসলে আপনার এই পয়েন্টের উপরে আসছে যে আমরা যে মুসিবতের ভিতরে আমরা যে থাকি, মুসিবত এটা জীবনের অঙ্গীভূত বিষয়, সুখ দুঃখ এটা জীবনের অঙ্গীভূত বিষয়। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। আল্লাহ পাক বলছেন মুসিবতটা থাকবে, এটা বেশি, এই জন্য শব্দটাকে আগে বলছেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। এটা আল্লাহ পাক বলেন ওয়ানাবলুকুম বিল খায়রি ওয়াশ শাররি ফিতনা, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। সো এটা যখন আমরা জানলাম যে আমাদের জীবনে প্রতিকূলতা আসবে, এবং বিশেষ করে যারা ইমানদার, কলেমার উপরে যার যত বেশি আস্থা, ইসলামের উপরে যার যত বেশি ঐকান্তিকতা, যে যত বেশি অ্যাবসলিউট এই দিনকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করবেন, আল্লাহর প্রিয় বান্দা যে যত বেশি হবে, তার সবচেয়ে বেশি অন্যের তুলনায় পরীক্ষা এবং মুসিবতের মুখোমুখি বেশি হতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে দুনিয়ায় মুসিবত এবং বিপদের মুখোমুখি হয়েছিলেন আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। নবীজি বলছেন এরপরে যে এই উপমায় যারা বেশি আল্লাহওয়ালা, নেককার, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে বলেছেন যে আমাকে যেভাবে ভয় দেখানো হয়েছে, আমাকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে, এরকম কাউকে কষ্ট দেওয়া হয় না। যত নবীদেরকে ইতিপূর্বে কষ্ট দেওয়া হয়েছে সব একা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ওখিফতু ওয়া উযিতু উযিতু ফিল্লাহ মা উযিতু ক্বাবলি আহাদ, যে আমাকে আল্লাহর রাস্তায় এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যে এই পরিমাণ কষ্ট অন্য কোন নবীকে ইতিপূর্বে দেওয়া হয়নি। জি। দ্বিতীয় প্রশ্ন হলো, যেটা আমরা যেটা জানি যে আমাদের মধ্যে মোটা দাগে যদি আমি বোল্ড করি, সেটা হলো যে শিয়াদের আকীদা অনেক কিছু রয়েছে। তার মধ্যে একটি হলো শিয়া ইমামতকে, যেটা শিয়া ইমামত যেটা, সেটাকে তারা বিশ্বাস করে, এবং তাদের কিতাবের মধ্যে লেখা আছে তারা সেটাকে আম্বিয়াদের উপরে তারা মর্যাদা দেয়, 1 নম্বর। 2 নম্বর হলো তারিফে কোরআন। আমি আগে যেটা পড়েছি বা আমি যেটা শুনেছি, তারিফে কোরআন বলতে তারা তাদের ভাষ্য অনুযায়ী আমরা যেটা পড়েছি, আমাদের আপনি পাকিস্তানের মাওলানা ইয়ার কিতাব আছে শিয়া ইয়াদের উপরে, লিখেছেন তাহরিফে কোরআন, তাদের কোরআনের মধ্যে তারিফ বা পরিবর্তিত আমাদের কোরআন আর তাদের কোরআনের মধ্যে। কিন্তু আমার সাথে তারাই পড়েছেন মাওলানা আহমদুল্লাহ শেখুল হাদিস। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, উনি ইরানে সফর করেছেন সরকারিভাবে এয়ারফোর্সে থাকা অবস্থায় বাংলাদেশের। উনি বললেন আমি তো পুরো ইরানের কোরআন শরীফে কোনো তারিফ পাইনি। তার মানে ওইটা বইতে রয়ে গেছে। 2 নম্বর। 3 নম্বর হলো আমাদের একটা খুব প্রসিদ্ধ তারা বলে যে তারা হযরত আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আরও কিছু সাহাবাদের ব্যাপারে তারা অতিরঞ্জিত গালিগালাজ করেন। এই জিনিসটা মোটা দাগে 3টার পরিবর্তনের কারণে আমরা আমাদের যারা নাকি সুন্নি, তারা এই ফতুয়া দিয়ে থাকে তারা কাফের বা তারা মুগমরা। আর আয়াতুল্লাহ খোমেনি যেই ফতুয়া দিয়ে গেছেন রাষ্ট্রীয় পর্যায়ে, সেটা হলো যে কোন ধরনের কোনো কোরআনের খেলাফ, কোনো ধরনের কোনো ফতুয়া, কোনো ধরনের কোনো স্টেটমেন্ট দেওয়া যাবে না। এবং কোনো ব্যক্তি যদি কোনো কোরআন হাদিসের খেলাফ কোনো কাজ করে, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড 1 পর্যায়ে। এবং তৃতীয় আরেকটি ফতুয়া দিয়ে গেছে, যেটা নাকি এখন কঠিন অবস্থা চলতেছে, সেটা হলো যে নিউক্লিয়ার বোমা যেটা, সেটা বিশ্বের জন্য একটা মরণাস্ত্র, এটা বানানো যাবে না। এই 3টা ফতুয়া তার স্টেটমেন্ট, যার ফলে তার ছেলে যে মুস্তফা সে অত্যন্ত এই ব্যাপারে দৃঢ়। সে বলতেছে যে এই ফতুয়ার জায়গায়
এখন যে বর্তমান সিচুয়েশন সেই হিসেবে নিউক্লিয়ার বানানো যাবে। তো আমি ওইদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি যে এই যে কথাগুলা আপনি বললেন যে আমি আপনাকে বললাম যে আপনি হাদিস মানেন না, কিন্তু আপনার কথা হলো আপনি বলেন যে আমি কে বললাম আমি হাদিস মানি না, আমার কথা যে প্রসিদ্ধ হয়ে গেল আমি তো হাদিস মানি। এখন যে কথাগুলো আমি বললাম আপনি মানেন না, সেটা বিশ্বাস করা যাবে নাকি না আপনি যে বলছেন আমি মানি সেটার উপর বিশ্বাস আসবে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়গুলো নিয়ে আমাদের ভিতরে অনেক আলোচনা হওয়া উচিত, বিশেষ করে ইন্টেলেকচুয়াল লেভেলে যারা বড় বড় আলেম তাদের সেমিনার সিম্পোজিয়াম হওয়া উচিত, এবং সাধারণ মানুষের কাছে এই তথ্যগুলো যেগুলো তারা গবেষণা করে পেয়েছেন সেগুলো মানুষের সাথে শেয়ার করলে আমাদের জনসাধারণের যে ভিতরে যে ভ্রান্তিগুলো আছে, ধারণাগত ভ্রান্তি আছে, সেগুলা থেকে তারা মুক্তি পাবে। একটি পয়েন্ট না এবার আমি আমি আপনার পয়েন্টে আসতেছি। যেমন মনে করেন আমাদের মসজিদের, আমার মসজিদ বলেন আপনার মসজিদ বলেন, যারা মুসল্লি আছেন তারা কিন্তু হানাফি কি শাফি কি মাযহাবি হানাফি হাম্বলি ছাড়া কিছুই বোঝে না। তাদের ওটা সময়ও নাই তাকে করার। তারা দেখে যে ইমাম সাহেব যেভাবে নামাজ পড়তেছেন ওইভাবে নামাজ। যেমন আজকে আমি জোহর নামাজের সময় একটা জানাজা ছিল জিএমসিতে, জামাইকা মুসলিমের নামাজ পড়ছে। আমি ইমাম সাহেব জাফর বেগ সাহেবের সাথে বন্ধু মানুষ, বড় ভাই, ওর সাথে নামাজ পড়লাম। তাই আমি বললাম যে হুজুর আপনারা আপনাদের তারাবি কেমন হয়েছে? যে ভালো। তো বলেন যে আপনারা তারাবি নামাজের পরে আপনারা বেতের নামাজটা কেমনে পড়ছেন? তো ওনার কথাটা আমার খুব পছন্দ হয়েছে। উনি বললেন যে আমি বলে দিচ্ছি মসজিদের মধ্যে যখন যে ইমাম যেভাবে নামাজ পড়াবেন আপনারা ওই ইমামের ওইভাবে ফলো করবেন। তো আমাদের মসজিদে একজন সৌদি ছিলেন, একজন ইজিপশিয়ান ছিলেন, বাঙালি দুজন ছিলেন। সো ইজিপশিয়ান যখন নামাজ পড়াতো সে তারা বেতের নামাজ পড়াতো এক সালামে 3 রাকাত, সৌদি পড়াইতো 2 রাকাত নামাজ পড়ে একটা সালাম দিয়ে আবার 1 রাকাত পরে একটা পড়াইতো। আবার আমি পড়াইতাম আমাদের হানাফি ফিক অনুযায়ী, আর বাচ্চাদের 2টা পড়াইতো, তারা আবার আমাদের মতো পড়াইতো। তো যেহেতু ফতোয়াটা আগে দেওয়া হয়ে গেছে, মাসলাটা যে ইমাম যেভাবে পড়বে তাকে ফলো করা হবে। তার মধ্যে আমাদের মসজিদের মধ্যে বিভিন্ন ধরনের লোক আছে, কেউ কোনো প্রতিবাদ করে নাই যে ইমামে আমরা ফলো করতেছে। তো এটা আপনি যেটা বলছেন না যে এমনি ইন্টেলেকচুয়ালিভাবে যে প্রাতিষ্ঠানিক একাডেমিকলি আলোচনা হওয়া উচিত, ভ্রান্ত ধারণাগুলো বাদ দিয়ে কীভাবে মুসলিম ঐক্যতা রাখা যায় এটা নিয়ে একটা আলোচনা করলাম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 1 নম্বর পয়েন্টটা হলো এই, আমি যে ভূমিকা হিসেবে যে কথাটা বলতে চাইছিলাম, আমি আবার শুরুর কথার দিকে যাই। একটা হলো থিওরি, মতবাদ, আর একটা হলো ফ্যাক্ট, আর একটা হলো যুক্তি, আর একটা হলো যেটাকে বলা হয় 3টা জিনিস। একটা হলো মতবাদ, ইজম, আর একটা হলো আপনার ফ্যাক্ট বলতে বাস্তবতা কোনটা। থিওরি একটা আনলো, যেমন মনে করেন অন্য জানি কি বলে আপনার, এটাকে বলা হয় ডারউইনের থিওরি হলো মানুষ হলো বানরের পরপুত্র, এটা একটা থিওরি। কিন্তু ফ্যাক্ট এটা নয় যে মানুষ বানর থেকে এসছে, ওটা একটা থিওরি। আর একটা হলো ফ্যাক্ট, আর একটা দাবি, ন্যারেশন, বলা একটা ন্যারেশন। তাহলে এই 3টার ভিতরে কার কোনটা, এটা যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু আমরা বিভ্রান্তি থেকে নিজকে আমরা বাঁচাতে পারবো। আপনি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মিডিয়ার দিকে আপনি তাকান, তাহলে মুসলমান বিশ্বের কোনো অস্তিত্ব আছে বলে আপনি মনে করেন না। ওদের রাজনৈতিক সাংস্কৃতিক কোনো সত্তা, কোনো এসেন্স বাকি আছে আপনি তালাশ করে পাবেন না। তাদের আলোচনা এমন এক ন্যারেটিভ তারা তৈরি করে। আজকের পৃথিবীটা অনেক যোগাযোগ যেমন মানুষের সাথে অনেক ব্যাপক হয়ে গেছে, আধুনিক হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া এসে গেছে, এজন্য আমরা অনেক তথ্য জানতে পারছি বিধায় শুধুমাত্র এই জাতীয় প্রিন্ট মিডিয়ার এগুলার উপরে আমাদের নির্ভর করতে হচ্ছে। মানুষ এবং এত বিভ্রান্ত হচ্ছে না, মানুষ বিভ্রান্ত আগের চাইতে কম হচ্ছে। যারা সত্যিকার অর্থে বিবেচনা নিয়ে পথ চলে, তারা সতর্কভাবে পথ চলে তারা। তো এখন আপনি মনে করুন আজ থেকে বেশি না 50টা বছর আগে ইসলামিক জীবন দর্শনকে সবসময় মিডিয়ায় প্রমাণ করত যে এটা হিংস্র। যেমন আফগানিস্তানের ব্যাপারটা যদি আপনি আনেন, দেখবেন এরা হলো হিংস্র, তালেবান এরা হিংস্র, এরা মানুষের উপরে চাপায় দেয় এমন যে সমস্ত রুল যেগুলো সভ্য সমাজে মানায় না। আপনি এই একটি পারসেপশন আপনার তাদের ব্যাপারে তৈরি হবে। আবার যদি আপনি ওই দেশে যে ট্যুর করে আসেন, সচক্ষে যখন আপনি দেখে আসবেন, এই ন্যারেটিভের সাথে ওই বাস্তবতার সাথে আপনি মিল খুঁজে পাবেন না। তাহলে যারা সাধারণ সবাই তার ওই দেশে যায় না, সাধারণত এই মিডিয়ার উপরে তারা নির্ভর করে। কিন্তু ফ্যাক্টটা যে কোনটা, সেই ফ্যাক্টে হাত না দেওয়ার কারণে
যখন সেই ন্যারেটিভ গুলা পায়, ন্যারেটিভ গুলা গ্রহণ করে নেওয়ার কারণে সে বিভ্রান্ত হয়ে যায়। তো আমি বলতেছিলাম এইটা যে একটা হলো ন্যারেটিভ, আর একটা হলো আপনার থিওরি, আর একটা হলো ফ্যাক্ট। এই তিন জিনিস আমাদের প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এই ব্যাপারটা বুঝে নিতে হবে, এটা কোনটা ফ্যাক্ট, কোনটা ন্যারেটিভ, কোনটা সততা আছে, কোনটায় নাই। আপনি যে শিয়া এবং সুন্নির ব্যাপারটা আপনি নিয়ে এসছেন, এখানে বলার দরকার যে সুন্নির যে মর্ম, সে মর্মে সুন্নিরা নাই, সেই আদর্শের উপরে সুন্নিরা নাই, কিন্তু দাবি করতেছে নিজেদের উপরে সুন্নি। এটা এরকম যে বাংলাদেশে একটা দল, রাজনৈতিক দল, তারা মুক্তিযুদ্ধের সপক্ষের দাবি করে তাদের সমস্ত অন্যায়গুলোকে তারা জাস্টিফাই করে নিছে, আর যারা তাদের যৌক্তিক বিরোধিতা করছে তাদেরকে তারা অবহিত করেছে, কালার করে দিয়েছে, ব্রান্ড লাগাই দিয়েছে এরা স্বাধীনতা বিরোধী শক্তি। এই বাস্তবতা তো আমরা বাংলাদেশে দেখি। বাংলাদেশের যে স্বাধীনতার চেতনা, সাধারণ পর্যায়ের যে কোনো মানুষ এটা জানে, সাম্য, তারপরে ঐক্য ইত্যাদিগুলা, যে অর্থনৈতিক বৈষম্য দূর করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানুষের অধিকার, এগুলো একটা কথা ছিল। এই পয়েন্টে কে বিরোধিতা করছে? কেউ তো করেনি। কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কর্তৃপক্ষকে তৈরি করার জন্য মানে লেবেল লাগাই দিচ্ছে, এই হলো স্বাধীনতা বিরোধী শক্তি। এটা যেমন আমরা আমাদের দেশকে কেন্দ্র করে বুঝি, শিয়া সুন্নির ব্যাপারটা আপনারা বুঝবেন। কোন শিয়া সুন্নি মৌলবীর কাছ থেকে শিয়ার প্রকৃত চিত্র বর্ণনা আপনি তালাশ করে পাবেন না। আবার কোন শিয়া আলেমের কাছ থেকে সুন্নি কি জিনিস এটার আসল চিত্র আপনি পাবেন না। কারণ তারা দুজনই ওই ন্যারেটিভ ওয়েতেই তারা কিন্তু চলছে। তিনি ন্যারেশন দিচ্ছে একটা ব্যাপারে একচাটিয়া, সুন্নি যিনি আলেম তিনি একচাটিয়া ন্যারেশন তিনি দিচ্ছেন, কিন্তু রিয়াল ফ্যাক্টটা যে কোনটা এটাকে সামনে নিয়ে এসে কেউ কথা বলে। সাধারণ পাবলিক। এখন আমি আপনাকে বলি, যে সমস্ত বাংলাদেশের ওলামা একরাম নামী দামি যারা সমাজে, তারাও এখানে বিভ্রান্ত হয়ে আছে দুঃখজনক ভাবে। একটা জিনিস হচ্ছে এই, আমি গত সপ্তাহে বলেছি যে শিয়া এবং সুন্নি এই পয়েন্টটা সৃষ্টি করছে। যতখানি এটাকে কঠিন বানানো হয়েছে, এটা এতখানি কঠিন নয়, এটা এতখানি জটিল নয়, এটা এমন দুটি মতবাদ নয় যে দুটি মতবাদের সহ অবস্থান সম্ভব নয়, ব্যাপারটি এমন নয় আদৌ। কিন্তু এটাকে কি করা হয়েছে, রাজনৈতিক শক্তি তারা এটাকে প্রমোট করে তাদের নিজের নেতৃত্বের নিরাপত্তার জন্য, নেতৃত্বের সুবিধার জন্য তারা নিজেদের, সেটা জাতীয়তা, আঞ্চলিক জাতীয়তাবাদের কারণে হোক, যেভাবেই হোক, তাদের নেতৃত্ব, তাদের কর্তৃত্ব, তাদের পাওয়ার, তাদের সুবিধাকে সুনিশ্চিত করার জন্য ইচ্ছাকৃতভাবে রাজনৈতিকভাবে এই ব্যবচ্ছেদটাকে তারা সমাজে এস্টাবলিশ করেছে। কিন্তু ধর্মের দৃষ্টিভঙ্গিতে এটা এমন কঠিন কোনো পর্যায় নয় যে পর্যায়টি নিয়ে আরেকজনের থেকে মনে করেন মুখোমুখি হওয়া থেকে সে ফিরিয়ে থাকবে, একজন আরেকজনকে কাফের বলবে। আমি আবার আসছি, দেখুন কোরআনের কথা আপনি বললেন। কোরআন শিয়া সম্প্রদায় তাদের ভিতরে ক্লাসিফিকেশন আছে, 70-র উপরে ক্লাসিফিকেশন। সুন্নিদের ভিতরে 70 না 120-র উপরে ক্লাসিফিকেশন আছে। পাকিস্তানের একটা গ্রুপ আছে, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা কি করেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হাজির নাজির জানেন সব জায়গায়। তারা মাজারে যান, মাজারে যেয়ে তারা পীর আউলিয়াদের ওখানে যে তারা জিকির আজকার ইত্যাদি গুলা করেন, কিন্তু তারা নিজেদেরকে দাবি করতেছেন সুন্নি। আপনি যদি বর্তমান যুগের মধ্যপ্রাচ্যে বা অন্যান্য ওলামা যারা বাংলাদেশ, এ সমস্ত আলেমদেরকে জিজ্ঞাসা করেন, এদেরকে বলে চোখ বন্ধ করে বেদাতি। তারা তো নিজেদেরকে বলছে সুন্নি। সুন্নি দাবি করলে কি তারা সুন্নি হয়ে যাবে? আমাদের যারা সুন্নি, এই সুন্নি যারা, তাদের ভিতরে ক্লাসিফিকেশন কত? পাকিস্তানের একটা গ্রুপের কথা বললাম, পাকিস্তানে আর একটা গ্রুপ আছে, তারাও দাবি করে সুন্নি। তারা কি আহলে কোরআন হাদিস মানে না, তারা সুন্নি। এই বলে কি তারা বরণীয়? এই বলে কি তারা কাফের? হাদিসের উদ্ধৃতি যে বলে এটা দলিলে জন্নি। যদি কেউ হাদিসকে অস্বীকার করে সে ফাসিক হতে পারে, গোমরাহ হতে পারে, কিন্তু সে কাফের হবে না। আমি আপনাকে আবার কথাটা বলছি, এটা হলো আপনার তাত্ত্বিক কথা। যদি কেউ হাদিসকে না মানে সে কাফের হয় না, সে ফাসিক হতে পারে, গোমরাহ হতে পারে, সত্যের পথ থেকে বিচ্যুত হতে পারে, আল্লাহ তাকে ফয়সালা করবেন, কিন্তু তার কথা গ্রহণযোগ্য না হতে পারে, কিন্তু সে কাফের না। কাফের ফতোয়া আপনি তাকে দিতে পারবেন না, কারণ শুধুমাত্র কোরআনকে যদি কেউ অবিশ্বাস করে, একটি অক্ষর, একটি সূরা, একটি আয়াত, তাহলে আপনি সেখানে এই ফতোয়ার দৃষ্টিতে কাফের সাব্যস্তটি আপনি আনতে পারেন। আসুন এখানে
শিয়া সম্প্রদায় যাদেরকে কাফের বলা হচ্ছে, তারা কি কোরআন মানে না? তারা কি কোরআন তেলাওয়াত করে না? বরং আমি মনে করি সুন্নি দুনিয়ায় যতটা না কোরআনকে সামাজিক ভাবে চর্চা করা হয়, তার চাইতে বেশি চর্চা করে শিয়াদরা কোরআনে মাজিদের তেলাওয়াতের ক্ষেত্রেও। পৃথিবীতে আপনি দেখবেন এখন লক্ষ লক্ষ কোরআনে মাজিদের কারি আছে যারা নাকি শিয়া ধর্মের অনুসারী, এই শিয়া মতবাদের অনুসারী। তারা কোরআন পড়ছে, রসুলকে রসুল বলছে। খেয়াল করুন, রসুলকে রসুল বলছে, কোরআনকে কোরআন বলছে, আযান দিচ্ছে, আযানের ভিতরে শব্দ বাড়ায়। এটার সাথে আমাদের মত বিরোধ আছে, তাই বলে কি তারা কাফের হবে? কেন? এটা কোন ধরনের ফতোয়া? আযান, কোরআন, কিবলা, রসুল ইত্যাদি গুলো সমস্ত ক্ষেত্রে তারা এক। যদি তাই এক হয়ে থাকে, তাহলে কোন দৃষ্টিভঙ্গিতে আপনি তাদেরকে ফতোয়া দিয়ে তাদেরকে কাফের সাব্যস্ত করবেন? এটা বোঝা দরকার। তা আমি আগেই বলছিলাম যে একটু বলে নেই যে শিয়া কোত্থেকে এসছে, সুন্নি কি করছে, শিয়া কোত্থেকে আসছে। এই দুটি বিষয়ের উপরে আমি মনে করি আমাদের সম্যক ধারণা থাকা উচিত। দেখুন, শিয়া শব্দটি কোরআনে মাজিদে, এই যে গ্রুপ শিয়া হয়েছে, যদিও এদের সম্পর্কে কোরআনে মাজিদে কিছু বলা হয় নাই, কিন্তু শিয়া শব্দটি কোরআনে মাজিদে ব্যবহার হয়েছে একাধিকবার। وكانوا شيعا لست ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাসতা মিনহুম ফি শাই। আবার আল্লাহ পাক বলছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারা লা মুনিবিনা মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। কোরআনে মাজিদে এই যে শিয়ার শব্দটি বলা হয়েছে, এই শিয়াটা হলো একটা মতাদর্শী গ্রুপ, যারা একটা সার্টেন বিশ্বাস তাদের আছে, একটা বৈশিষ্ট্য, একটা নির্ধারিত এক বিশ্বাসে তারা বিশ্বাসী। সেই বিশ্বাসী মানুষ যারা, তাদেরকে বলা হয়েছে আরবিতে শিয়া বলা হয়েছে। একটা গ্রুপ বলা হয়েছে। যেমন আমরা দেওবন্দি যদি বলা হয়, দেওবন্দের আদর্শে যারা বিশ্বাসী, তারাও কিন্তু শিয়া। এই অর্থে তারাও কি আরবিতে শিয়া? আরবিতে তারা কিন্তু শিয়া। পারিভাষিক অর্থে এখন যেটা বলা হয় এই শিয়া নয়, তারাও কিন্তু একটা শিয়া। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। দেখুন, তাহলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে এই শব্দটার প্রচলন শুরু হয়। হযরত আলী এবং হযরতে আমিরে মুআবিয়া, তাদের ভিতরে যে হযরতে ওসমান গনির হত্যা নিয়ে যে দুটি যুদ্ধ হলো, জঙ্গে জামাল, তো যারা হযরতে আলীর পক্ষে ছিলেন তাদেরকে বলা হইতো শিয়ানে আলী, অর্থাৎ আলীর গ্রুপে, আলীর সাপোর্টার। আপনি বলতে পারেন আলীর সাপোর্টার। আর যারা হযরতে আমিরে মুআবিয়ার পক্ষে ছিলেন, সাহাবাও ছিলেন সেই গ্রুপে, তাবেঈনরাও ছিলেন, তাহলে তাদেরকে বলা হইতো শিয়ানে মুআবিয়া। কিন্তু এই দোনো গ্রুপ কোন গ্রুপকে কিন্তু কাফের বলতো না। এই দোনো গ্রুপকে কিন্তু বাতিল বলতো না। দোনো গ্রুপের ব্যাপারে রাজনৈতিক মতপার্থক্য বা এটা ছিল না। তাদের একটাই দাবি ছিল যে ওসমান গনির হত্যার বিচার করা হোক, যারা তাকে শহীদ করেছে তাদের বিচারটা করা হোক। এই ব্যাপারে তারা একে অন্যের হিতাকাঙ্ক্ষী। দেখেন, তাহলে এটা পরবর্তী যুগে আসছে, এটা আস্তে আস্তে বাড়ছে। একটা গ্রুপ তারা দেখলো যে যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হলেন ৭২ জন সহ, এটা তো পৃথিবীর একটি নির্মম ইতিহাস যে যারা মুষ্টিমেয় নবীর ঘরানায়, নবীর দৌহিত্র পরিবার বলতে গেলে সবাই, ছোট বাচ্চা সহ যারা শহীদ হয়ে গেল, এই লোমহর্ষক এই হত্যাকাণ্ড, এটা কিছু মানুষের অন্তরে এমন ভাবে রেখাপাত করছে। সুন্নিদের ভিতরে এটার প্রতি ভালোবাসা আছে, এটা আমি বলবো না যে নাই, কিন্তু এটাকে নিয়ে একটা গ্রুপ এমন তৈরি হয়েছে হযরতে হুসাইনের শাহাদাতের পরে, যে তারা বলে যে না, আমরা আহলে বাইত ছাড়া আর কোনো কিছু আমরা মানতে রাজি না। কেন? যে তিনি নির্মম ভাবে যেহেতু শহীদ হয়েছেন, একেবারে নিরস্ত্র সেই অবস্থায় তার উপর একটা প্রতিষ্ঠিত বাহিনী তাকে নির্মম ভাবে শহীদ করেছে কারবালায়। এজন্য তার ওই আদর্শ, আহলে বাইতের আদর্শকে আঁকড়ে ধরার এই মন্ত্রটাকে তারা নিয়েছে, এই গ্রুপটা, এবং এটার পাশাপাশি অন্য সমস্ত সাহাবীদের বিষয়টাকে তারা এক পাশে রেখে দিছে। আমি এখানে আরেকটি পয়েন্ট বলি। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ভারত উপমহাদেশে সমস্ত ইসলামিক স্কলারগণ যাকে এক বাক্যে মানে, সালাফিরাও মানে, ওয়াহাবিরাও মানে,
সুন্নিরাও মানে, বেদাতিরাও মানে, কারণ ভারত উপমহাদেশে তার পূর্বে কেউ হাদিসের শিক্ষা নিয়ে আসেন নাই। হজরতে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন যে আমার কাছে যে চার মাযহাবের কোন মাযহাব ফলো করা আমার মন চায় না। আমার নেচার সাধারণত হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কোনটা মানতে মন চায় না। আমি কেন মাযহাব ফলো করব? জিবিল্লাতি তা'বা তাকলিদা, কোন ইমামের, পার্টিকুলার ইমামের অনুসরণ করা আমার মনে স্বতঃস্ফূর্তভাবে বাধা দেয়। এক। আরেকটা কি, যে চারো খলিফার ভিতরে আমার কাছে সবচেয়ে বেশি, এই চারজনের ভিতরে হাইয়েস্ট পজিশন হযরত আলীর। তিনি বলেন হযরত আলীর পজিশন আমার কাছে বেশি, কিন্তু ওয়ালাকিন্নাল্লাহ আলহামানি ওয়া আজবারানি, কিন্তু আল্লাহ পাক আমার অন্তরে ইলহাম করেছেন, আমাকে আল্লাহ পাক তিনি সেই নির্দেশ দিয়ে আমাকে বাধ্য করেছেন যে চার খলিফার ভিতরে আবু বকরের মর্যাদা সবচেয়ে উপরে, তোমার বুঝে আসুক বা না আসুক। তো ওই ইলহামের কারণে আমি চারু খলিফার ভিতরে হযরত আবু বকরের ফজিলতকে চারু সাহাবীর উপরে আমি স্থান দিয়েছি। আমার যুক্তি বলে জানি হযরত আলীর মর্যাদা বেশি কেন? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা। দেখুন মুহাদ্দিসিন ইকরামের কাছে হযরত ফাতেমার মর্যাদা বেশি না হযরত আয়েশার মর্যাদা বেশি? হযরত ফাতেমার কাছে, হযরত মুহাদ্দিসদের কাছে কিন্তু হযরত আয়েশার মর্যাদা বেশি। কেন? তার নলেজ বেশি ছিল, তিনি হাদিস বেশি বর্ণনা করেছেন, দ্বীন বেশি বুঝতেন। আর আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, যাদেরকে আল্লাহ পাক নলেজ দিয়েছেন তাদের মর্যাদা সবচেয়ে উপরে। তো হযরত ফাতেমার চাইতে নলেজ বেশি হযরত আয়েশার থাকার কারণে মুহাদ্দিসগণ তাকে মর্যাদা দিয়েছেন। যারা আহলে বাইতকে ভালোবাসেন তারা তো এদিকে যাবেন না, তাদের আসল মূল সূত্রই হলো আহলে বাইত। তো আহলে বাইত যখন চলে আসছেন তখন তারা আর এই হাদিসের দিকে যান নাই, তারা কি করছেন যে না, হযরত ফাতেমার মর্যাদা হযরত আয়েশার চাইতে অনেক বেশি। এখন সুন্নিরা যেহেতু ওই মুহাদ্দিসদের মতাদর্শ অনুযায়ী হযরতে আয়েশার ফজিলত বর্ণনা করতে করতে যখন বর্ণনা বেশি করা শুরু করছে, এই পক্ষ শিয়ারা তারা তাদের ফজিলত বর্ণনা করতে যে হযরত আয়েশার বিরোধিতায় তারা নেমে পড়ছে। এটা এক ধরনের, যেটাকে বলা হয় অতি সহ্যতা, যেটা সাধারণত আমরা সব ক্ষেত্রেই দেখি যে ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং ছিল কিন্তু বিরোধিতা যখন পরস্পর চলতে থাকে, এক সময় যে আজ নমনীয় পর্যায়েও কঠিন অবস্থান গ্রহণ করা হয়, যেটা মানলামই না, যাও যা হওয়ার হবে, দিতে চাইছিলাম দিলামই না, এরকম একটা পর্যায়ে চলে আসছে। তো আমি আবার বলছি যে দেখুন শিয়ার ওই হিসাবটা সময় ছিল। আমরা সুন্নিরা আজকে আপনি একটু আমি প্র্যাকটিক্যাল লাইফে আপনি আসি, 57টা মুসলিম দেশ, 57টা মুসলিম দেশের সামনে 80 লক্ষ ফিলিস্তিনিদেরকে হত্যা করলো নিষ্পাপ 80,000 মানুষকে, যার ভিতরে 40,000-এর মতো শিশু বাচ্চা। 56টা মুসলিম রাষ্ট্র শুধু চাইছে, দেখলো, তারা মৌখিক শুধু লিপ সার্ভিস দিয়ে তারা ক্ষান্ত হলো, কিচ্ছু বললো না। আরব লীগের মিটিং, জিসিসির মিটিং, সেখানে জেরেড কুরুশনারের মতো একটা রক্ত পিপাসু একে নিয়ে তারা মিটিং এ বসাইছে। সে কি আরব লীগের কে? এই জেরেড কুরুশনারের সাথে বিজনেস কারা করছে? এই সৌদি রেজিম, ইউনাইটেড আরব আমিরাতের রেজিম, যারা সকল সুন্নির ধ্বজাধারী। আপনি কি এই জাতীয় সুন্নি আপনি চান? আচ্ছা, এই জাতীয় সুন্নি হলো অভিশপ্ত সুন্নি। এই জাতীয় সুন্নিদের বিরুদ্ধে জিহাদ করা প্রত্যেকটা মুসলমানদের উপরে ফরজ। তাদের বিজনেস, তাদের রাজনীতি, তাদের ডিপ্লোমেসি, তাদের শিক্ষানীতি সমস্ত কিছু ওতপ্রোতভাবে জড়িত জায়নিজমের সাথে। এই সুন্নি কি পূজনীয়? এই সুন্নি কি বরণীয়? এই সুন্নি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন? এই সুন্নি কি আহলে সুন্নাত ওয়াল জামাত? কোশ্চিন কালেও না। এরা হলো ইয়াজিদের বাহিনী। মিলায়া দেখুন, এদের কীর্তি আর ইয়াজিদের কীর্তির সাথে কোনো পার্থক্য নাই। যে উম্মত নবীজি তৈরি করেছিলেন, যে উম্মত রাসূল তৈরি করেছিলেন, যে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলিম আর এক মুসলমানের জন্য এক দেহতুল্য, এরাকে সেটা করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে নিজে পর্যন্ত বলছে, আমাকে গত তারিখের স্টেটমেন্ট প্রেসিডেন্ট ট্রাম্পের, যে আমাকে কমপক্ষে 10 বার ওই রাষ্ট্রের উপরে আক্রমণ করার জন্য সৌদির এই নাবালক বাচ্চা 10 বার আমাকে
ইনসিস্ট করছে আক্রমণ করার জন্য। জি তাহলে যে উম্মতের ঐক্যের কথা নবীজি বলে গেলেন, সেই উম্মতের রক্ত ঝরাবার জন্য এই ব্যক্তি হলো সবচেয়ে বেশি উদ্গ্রীব। আপনি কি এই সুন্নি নিয়ে আপনি চলতে চান? আচ্ছা, আমাদের দর্শক এটা অপেক্ষা করছে ইসলামের অনেকক্ষণ দৃষ্টিতে ধরে। কোনোভাবে জি জাস্টিফাই করার কোনো মুসলমানের সুযোগ নাই। জি, প্রিয় দর্শক, আপনারা তো শুনতেছিলেন মাওলানা ফাখরুদ্দিন সাহেব একটু উত্তেজিত হয়ে গেছেন যে মুসলমানদের এভাবে নির্যাতিত হওয়া, নিপীড়িত হওয়া, শোষিত হওয়া, আর আমরা মুসলমান বসে বসে দেখছি। স্বাভাবিক, এটা আবেগপ্লুত হওয়া দরকার এবং হওয়া উচিত, এবং কিছু না হলেও মুখে কমাস কম বলা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিকলবি ওয়া যালিকা আযফুল ঈমান। যখন কোনো অন্যায় দেখবে তো সেটা হাত দ্বারা এটাকে বন্ধ করতে হবে, না পারলে কমাস কম মুখে বলা, সেটা না হলেও অন্তরে সেটাকে ঘৃণা করা। সেই অন্তরে ঘৃণা করাটাই হলো ইমানের সবচেয়ে নিম্ন পর্যায়ের ইমান। যাক, আমাদের প্রিয় দর্শকরা অনেকক্ষণ অপেক্ষা করছেন। যে দর্শক অপেক্ষা করছেন, দয়া করে আপনি আপনার প্রশ্ন বলুন। হ্যালো। জি হ্যাঁ, আমি হাবিব বলতেছিলাম নর্থ কানাডা থেকে। আমার একটা প্রশ্ন ছিল যে আমি অনেকবার মসজিদে গেলে অনেক আঙ্কেল এবং আন্টিরা বলে যে তোমার দোয়া করতে হবে শুধুমাত্র আরবিতে, এবং তুমি যদি বাংলায় দোয়া করো এটা কবুল হবে না। এটা কি সত্যি? আমি তো জানি যে আল্লাহ সব ভাষায় বুঝতে পারে, এবং তুমি যদি দোয়া করো সেটা তুমি নিজেই না বুঝতে পারো, তাহলে এটা কি তুমি কি দোয়া করছো তুমি কিভাবে জানো? জি, সুন্দর প্রশ্ন করেছেন আমাদের প্রিয় দর্শক। দোয়া তো হবে, কোন ভাষায় দোয়া হইতে হবে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার আমাদের যারা দর্শক, আপনার যেখান থেকে বলছেন, যে সিটি থেকে বলছেন, তাদের সকলকে আমাদের টিভেন 24 এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। যে দেখুন, দোয়াটা এখানে দুটি পার্ট আছে। একটি হলো কোরআনে মাজিদে যে সমস্ত দোয়াগুলোর কথা বর্ণনা করা আছে, সেটা কোরআনের আয়াত হওয়ার কারণে যদি ওই আয়াতের মাধ্যমে আমরা দোয়া করতে চাই, তাহলে হুবহু ওই আয়াতটা আমাকে পড়তে হবে। আরেকটি হলো নামাজের ভিতরে যে সমস্ত ফরজ নামাজ, সেখানে যদি আমাকে দোয়া পড়তে হয়, সেখানে যদি আমাকে দোয়া পড়তে, যে দোয়াগুলো মনে করুন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, যেমন আমরা নামাজের শেষে দোয়ায় মাসুরা পড়ি, এগুলা নামাজের যে অংশ, ওয়াজিব, ফরজ এবং সুন্নাতে মুআক্কাদা, এই যে দোয়াগুলো আরবিতে আছে, যেভাবে বর্ণনা করা আছে, এটা এভাবেই পড়তে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যে দোয়াগুলো আমি নিজে করব নফল নামাজে, সেখানে আমাকে আরবিতে বলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আমাকে ওই নামাজের ভিতর আমি বাংলায় সেজদায় যে আমি দোয়া করতে পারি, হাত উঁচু করে আমি দোয়া করতে পারি, এতে কোনো অসুবিধা নাই। বাহিরে যখন আমি দোয়া করি, নামাজে না, আল্লাহ পাকের কাছে হাত উঁচু করে, তখন আমাকে আল্লাহ পাকের প্রশংসা, নবীজির উপরে দরুদ ইত্যাদি এগুলা বলার পরে আমার মনের ভাষায় যেভাবে আমি পারি, আমার কাকুতি মিশিয়ে আল্লাহ পাকের সাথে আমি সেই ভাষায় আমি দোয়া করতে পারি। এখানে আরবি বলতে হবে এমন কোন বাধ্যবাধকতা নাই যে দোয়া কবুল হওয়ার জন্য আরবি লাগবে। জি, এই কথাটি ঠিক নয়। জি। প্রিয় দর্শক, যে লাইনে আছে প্রশ্ন করুন। হ্যালো, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, ইসলামে কোরআনের নফস বা কলবে মাহমুদ শব্দগুলো অন্তর বা হৃদয় মনে করি, যেমন সাহিত্য বলে বুকের হৃদয়ের ভালোবাসা। হ্যালো, জি জি বলুন। জি আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। এখন আপনার দেখছি যে আমাদের এখানে নিউ ইয়র্কে বউ বাচ্চা থাকা সত্ত্বেও অনেক পুরুষরা আপনার কাগজপত্র করে দিবে, লোক দেখায় দেখায় আপনার মোল্লা বিয়ে করতেছে, ঠিক আছে? মানে হুজুর দিয়ে পড়ায় বিয়ে করছে, এটা কতটুকু শরীয়ত সম্মত? এবং বউ বাচ্চাকে ফেলে রেখে আলাদা দেশে তারা সমস্ত পুরুষরা বাবা মা সহ ফ্যামিলি, তাদের ফ্যামিলি সহ এখানে মানে আপনার হুজুর দিয়ে বিয়ে করতেছেন। তা আপনার এটা সমাজের জন্য কতটুকু উপকারী কিংবা ক্ষতিকর, এটা বুঝেন? আর যারা করতেছে, যে সমস্ত পুরুষরা এই সমস্ত তাদের বউ বাচ্চাদেরকে, তারা বউ বাচ্চা ভালোই, তাদের কোনো সমস্যা নেই সংসার জীবনে, কিন্তু তারপরে সমস্ত পুরুষরা মহিলারা যেরকম মানে মানে নিজেদের ভান্তির জন্য পুরুষদেরকে বিয়ে করতেছে, লিভ টুগেদার, এটা বাচ্চাটা লিভ টুগেদার। আর বউ বাচ্চারা যদি কষ্ট পাচ্ছে সামাজিক ভাবে, প্রশ্নটা বলে তবে
জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। জিনিসটা হচ্ছে উনি বোঝাতে চাচ্ছেন কারোর সংসার আছে, ফ্যামিলি আছে, তৎসত্ত্বেও শুধু মৌলবীদেরকে ডেকে এনে অন্যত্র বিবাহ করে ফেলছেন। তো এটা কেমন ধরনের বিবাহ? এই বিবাহটা কিভাবে বৈধ হতে পারে? এটা বৈধ কিনা এটা উনি জানতে চেয়েছেন। দেখুন, এখানে একটি পয়েন্ট হলো মনে রাখা দরকার যে বিবাহ হলো একটি সামাজিক চুক্তি। শরীয়তে বলে যে মৌলবী সাহেবকে আপনি বাদ দেন, যদি কেউ কাউকে বিবাহ করতে চায়, যেটা বিবাহের ক্ষেত্র যেখানে বিবাহ করা যায় এমন জায়গায় যদি বিবাহের প্রস্তাব পেশ করা হয় আর সেই প্রস্তাব গ্রহণ করা হয়, মহারণা নির্ধারণ করা হয়, সাক্ষী উপস্থিত থাকে, তাহলে আইনত এই বিবাহটা হয়ে যায়। এখন কোন ব্যক্তির কোথায় বিবাহ করা উচিত কি অনুচিত এটা অন্য হিসাব। বিবাহের জন্য ইসলামে এই সিস্টেমটাকে এভাবে রাখছে। আর বিবাহ জিনিসটাকে ইসলামে অনেক শিথিল কন্ডিশনের ভিতরে রাখছে, ফ্লেক্সিবল রাখছে। কেন? যাতে করে অ্যাডাল্ট্রিজ এটা কোনোভাবে সমাজে না হয়। কেন অ্যাডাল্ট্রিজ হলে এটার ভুক্তভোগী বংশ থেকে বংশ পরম্পরায় চলতে থাকে। সুতরাং আপনি যে কথাটি বলেছেন সেটা তো দেখুন, শরীয়তে বলে মৌলবী সাহেব না থাকলেও বিবাহ কিন্তু হয়ে যাচ্ছে। মৌলবী সাহেব আছে বিদেশে বিবাহ শুদ্ধ হচ্ছে, আর মৌলবী সাহেব না থাকলে যে বিবাহ শুদ্ধ হচ্ছে। ওনার প্রশ্ন মৌলবী না, ওনার প্রশ্ন হচ্ছেন যে এভাবে বিবাহ করাটা কিভাবে? যে একটা সংসার আছে সে গোপনে আরেকটি বিবাহ করে। অনেক সময় আমার জানা মতো এরকম আছে যেখানে সংসার, সে বলতেছে বাংলাদেশে মাদ্রাসা মসজিদ চালাচ্ছে বা বাংলাদেশে অন্য কাজ করছে, ওখানে আরেকটা ওয়াইফকে নিয়ে থাকতেছে। তো এই যে পরিবার, তার যে সংসার, সেটাকে টেক কেয়ার না করে ওখানে একটা সংসার নিয়ে থাকতেছে। এবং এখানেও এরকম আছে অনেকে যে সে আরেকটা বাসা ভাড়া নিয়ে এসে তার পরিবার নিয়ে থাকতেছে। তো এটাকে আইনের দৃষ্টিতে যদি আপনি বলেন, বিবাহটা হলো কেনা বেচার মতো। আপনি যদি আমার কাছে কোনো জিনিসটা আপনি বাসা থেকে চুরি করে আপনি বিক্রি করে ফেলেন, আমি জানি না, আমি কিনে নিলাম, তাহলে আমি যেহেতু ক্রয় করছি পয়সা দিয়ে, আমার তো কোনো এখানে ত্রুটি নাই, তাহলে এই জিনিসটা আমি ক্রয় করে ফেলছি। বিবাহটা হলো আর নিকাহ কাল আকদ কাল বাই, কেনা বেচার মতো। কেনা বেচায় যেমন দরদাম হয়, পয়সা দিয়ে দোকানদার কোথা থেকে আনছি এটা আমার দেখার বিষয় না, এভাবে হয়ে যায়। এখন এই প্রশ্ন হলো সামাজিক যে বন্ধন, এটা হলো সামাজিক সংস্কৃতির বিষয়। কোন ব্যক্তি যদি এরকম ভাবে বিবাহ করে, আইন সেখানে বলবে বিবাহ হয়ে গেছে। এখন যিনি বিবাহ করছেন তার প্রয়োজন ছিল না, তারপরে করছেন, এটার জন্য তিনি আল্লাহ পাকের কাছে দায়ী হবেন। কারণ এই যে বিবাহটা যেভাবে আমাদের দর্শক বললেন, এটা এমনই, সেখানে তার শখের বশবর্তী হয়ে তিনি বিয়ে করছেন, রাইট? ডিজায়ার ফুলফিল করার জন্য। কিন্তু কোরআন শরীফে আল্লাহ পাক এই জন্য বিবাহ করতে বলেন নাই। মুহসিনিনা গায়রা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিদি আখদান। শুধু মনে করেন আবেগের বশবর্তী হয়ে, অর্থাৎ যেটাকে বলা হয় যে ওটাকে কি বলে, যে ডিজায়ার মানে জৈবিক চাহিদা পূরণের দ্বারা কি হয়, পরাজিত হয়ে বিবাহ নয়। বিবাহ হলো মুহসিনিনা গায়রা মুসাফিহিন, নিজের চরিত্রকে সৎ রাখার জন্য। তো যদি কোনো ব্যক্তি নিজের চরিত্রকে সৎ রাখার জন্য বিবাহ করে, ইসলামের আইনে সে অপরাধী হবে না। কিন্তু আপনার সংসারকে ঠিক মতো যদি সে টেক কেয়ার না করে থাকে, বিবাহ করার কারণে আপনার জন্য আইনের সুযোগ আছে, শরীয়তে রাখছে যে আপনি এটাকে ইচ্ছে করে আপনি তার সাথে থাকতেও পারেন, অথবা আপনি তার থেকে সেপারেশন কোর্টের মাধ্যমে আপনি নিতে পারেন। শরীয়ত কিন্তু তার পথও কিন্তু খোলা রাখছে। এখন কোন দিকে পুরুষ যাবে, স্ত্রী যাবে, স্বামী যাবে, উভয়ের জন্য কিন্তু পথ এখানে খোলা রাখা হয়েছে। শরীয়ত যে বিষয়টাকে অনুমোদন করেছে সেই জিনিসটাকে কিন্তু আমরা কি করতে পারি না, বাধা দিতে পারি না। হ্যাঁ, এটা অনৈতিক হতে, আপনি যেভাবে বলছেন যে এভাবে বিবাহ করাটা অনৈতিক, কিন্তু অবৈধ নয়। অবৈধ নয় এই কারণে যে শরীয়ত এই জাতীয় বিবাহকে অনুমোদন করে। সে রুল কিভাবে করে সেটা রুলটা আমি একটু আগেই বলেছি। সুতরাং অবৈধ হতে পারে, কিন্তু এটু অন্যায় বিবাহ নয়। জি, ধন্যবাদ মাওলানা ফাকিদ। আমাদের সময় শেষ পর্যায়ে চলে এসেছে। প্রিয় দর্শক, আপনি দেখছেন ইসলাম ও জীবন। আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে, আমাদের হাতে সময় নেই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা রেখে আজকের মতন ইসলাম ও জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে
বাঙালির কণ্ঠস্বর।